এটি হলো রতন ও কণিকার একটি সুন্দর গল্প। সাগর পাড়ে এক পথ চলা। সূর্য তখনও পুরোপুরি ডোবেনি, পশ্চিম আকাশে তার শেষ সোনালি আভা ছড়িয়ে পড়ছে। সেই আলোয় ঝিকমিক করছে সমুদ্রের জল। ঢেউয়ের একটানা মৃদু শব্দ যেন এক শান্ত সুর সৃষ্টি করেছে। এমনই এক গধূলি লগ্নে রতন আর কণিকা হাত ধরে হেঁটে চলেছে সাগর পাড়ের বালুকাবেলায়। রতন, বলিষ্ঠ চেহারার মানুষটি, কণিকার হাতটি শক্ত করে ধরে আছে। তাদের বৈবাহিক জীবন প্রায় 25 বছরের। এই দীর্ঘ পথ চলায় সুখ দুঃখ, হাসি কান্না সবই তারা ভাগ করে নিয়েছে। কিন্তু এই সাগর পাড়ে হেঁটে চলার সময় তাদের মুখে এক অদ্ভুত শান্তি আর তৃপ্তি। কণিকা, যার চোখ দুটোতে এখনো নতুন প্রেয়সীর মতো মুগ্ধতা, হঠাৎ বালিতে থমকে দাঁড়াল। সে মাথা কাত করে রতনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, মনে আছে রতন, বিয়ের পর প্রথমবার যখন সমুদ্র দেখতে এসেছিলাম তখন তুমি ঠিক এইভাবেই আমার হাত ধরেছিলে। তখন ভয় করছিল ঢেউ এসে না ভাসিয়ে নিয়ে যায়। রতন হাসে। তার হাসিতে যেন অতীত আর বর্তমানের মিলমিশ। কি যে বলো, আমি থাকতে তোমাকে কেউ ভাসিয়ে নিয়ে যেতে পারে? তবে হ্যাঁ, তখন ভয় পেতাম এই বালিকা আমার হাত ফসকে না যায়। আমার তখন মনে হতো তুমি ওই সমুদ্রের মতোই রহস্যময়ী আর গভীর। তারা আবার হাঁটতে শুরু করল। নরম বালিতে তাদের পায়ের ছাপ পড়ছিল, আর মুহূর্তের মধ্যেই তা ঢেউ এসে মুছে দিচ্ছিল। ঠিক যেন জীবনের স্মৃতিগুলো যা সময়ের স্রোতে আসে আর আবার মুছেও যায়, কিন্তু তাদের অনুভূতিগুলো রয়ে যায়। কণিকা হাঁটতে হাঁটতে ঝুঁকে গিয়ে একটি মসৃণ ঝিনুক কুড়িয়ে নিল। সেটি ঘুরিয়ে দেখতে দেখতে বলল, আচ্ছা রতন, এত বছর পরেও তুমি কি এখনো আমাকে সেভাবেই ভালোবাসো যেমনটি তখন বাসতে? রতন হাঁটতে হাঁটতে থেমে গেল। সে কণিকার মুখোমুখি হল। সন্ধে নামার আবছা আলোয় কণিকার মুখটি দেখল, যেখানে বয়সের ছাপ থাকলেও এখনও তার প্রতি গভীর মায়া আর ভালোবাসা স্পষ্ট। সে কণিকার হাত থেকে ঝিনুকটি নিল। সেটিকে তার হাতের তালুতে রেখে রতন খুব শান্ত স্বরে বলল, শোনো কণিকা, এই ঝিনুকটি দেখতে পাচ্ছ? এটি কত পথ পাড়ি দিয়ে, কত ঢেউয়ের আঘাত সহ্য করে আজ আমাদের হাতে এসেছে। আমাদের ভালোবাসাটাও ঠিক তাই। সময়ের ঢেউ লেগেছে, ঝিনুক যেমন মসৃণ হয়েছে, আমাদের ভালোবাসাও তেমনই শান্ত, দৃঢ় আর অনেক বেশি গভীর হয়েছে। আগে ছিল মুগ্ধতা, আর এখন আছে নির্ভরতা। তোমাকে ভালোবাসি, তার চেয়েও বেশি তোমাকে ছাড়া আমার আর কোনো জগৎ নেই। কণিকা আবেগে রতনের বুকে মাথা রাখল। সমুদ্রের গর্জন তখন যেন তাদের ভালোবাসার সাক্ষ্য দিচ্ছিল। তারা কিছুক্ষণ নীরব হয়ে দাঁড়িয়ে রইল। সূর্য তখন পুরোপুরি ডুবে গেছে, শুধু দিগন্তে লেগে আছে তার শেষ সিঁদুর রং। তারা আবার হাঁটতে শুরু করল ফিরে যাওয়ার পথে। সাগরপাড়ের বালিয়াড়ি ধরে তাদের দুজনের পথচলা চলতে থাকল, এক শান্ত, অবিচ্ছিন্ন ভালোবাসার পথচলা। তারা জানে জীবনের পথ যত দীর্ঘই হোক না কেন, তারা দুজন দুজনকে এভাবেই ধরে রাখবে যেমনটি তারা ধরে আছে এই সাগরপাড়ের পথে। এইভাবেই রতন আর কণিকার জীবনের এক সুন্দর সন্ধ্যা শেষ হল, আরও হাজারো সুন্দর ভবিষ্যতের আশ্বাস নিয়ে।